হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো করব। দেখো 1 নম্বর কি বলেছে, নিচের চিত্রগুলির পরিসীমা মাপে। পরিসীমা কোনটা? দেখো প্রত্যেকটা চিত্রে এই ধার বরাবর যে দৈর্ঘ্যটা হয় সেটার যোগফলটাই আমাদের হবে পরিসীমা। তাহলে 1 নম্বর চিত্রের পরিসীমাটা কত হবে? দেখো এখানে আমি না সবগুলো একসাথে করে নিয়েছি, ঠিক আছে। প্রথম কটার পরিসীমা কত হবে? 8 + 8 + 5, 8 8 16, 16 5 21। তারপর একটা পরিসীমা হবে 12 আর 10 হচ্ছে 22, 22 আর 5 হচ্ছে 27 সেন্টিমিটার। আর এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা সবাই জানি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে কি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য যদি আমি করি এখানে, তাহলে হয়ে যাচ্ছে এটা 32 সেন্টিমিটার। তারপরে 4 নম্বরটা দেখো, বাহুর দৈর্ঘ্যগুলো আমি যোগ করে নিয়েছি এখানে হবে 36 সেন্টিমিটার। 5 নম্বরে এটা একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি আমরা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে করেছি আমি এটা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করে এটা পেয়ে গেছি 60 সেন্টিমিটার। 6 নম্বরটা বাহুর দৈর্ঘ্যগুলো আমি যোগ করে নিয়েছি, এখানে হয়ে গেল 28 সেন্টিমিটার। এটা হয়ে গেল। এরপর আমি 5-এরগুলো করব। 5-এরটা কি বলেছে দেখো, বর্গমূল নির্ণয় করি। তাহলে এই নাম্বারটা আমি টুকে নিই আগে। দেখো বর্গমূল নির্ণয় করতে বলেছে, জন্য আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিয়েছি। তো এখানে বর্গমূল থেকে যখন আমরা বের করবো, তখন দুটো 5-এর জন্য আমরা কি হবে, একটা 5 পাবো, দুটো 8-এর জন্য একটা 8 পাবো। তাহলে 5 8 হয়ে গেল 40। এবার বি নাম্বারটা দেখো আমি এখানে টুকে নিয়েছি। বি নাম্বারটা দেখো 4225। এটা তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, আবার উৎপাদকের সাহায্যে করতে পারো। তো আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি, এটা সহজে হয়ে যাবে। দেখো এখানে বর্গমূলের নামটা কেমন হয় আমাদের, আমরা আশা করি সবাই জানি, 2 গুণিত 2 মানে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, এরকম করে আমাদের নামতাগুলো যাবে। 5 5 25। তো এগুলো হচ্ছে, এরকম হচ্ছে আমাদের বর্গমূলের নামতা। তো এখানে দেখো আমি দুটো জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হবে আমাদেরকে। তো এখানে তারপর যদি আমি 6 6 36 করি, 7 7 49 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 6 দিয়ে দিচ্ছি। দেখো 6 6 36, 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে 25 নেমে গেলো। এবার নিয়ম কি আমাদের, ভাগফলে আমি যেটা বললাম সেটা ডবল আমাদেরকে এখানে নিতে হবে। 6-এর ডবল হচ্ছে 12। এবার 12-র সঙ্গে যদি আমি 5 গুণ করি, 5 গুণ করি, তাহলে আমাকে এখানে পরে 5 নিতে হবে। তাহলে এটা যদি গুণ করি, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, আর এটা হয়ে যাবে 62। 12 5 60 আর 2 হচ্ছে 62, 625। দেখো মিলে গেল। তাহলে এখানে 5 দিব, এখানে আমাদেরকে 5 দিতে হবে, তাহলে 625 হয়ে গেল এটা আমাদের। দেখো এবার সি নাম্বারটা করবো আমি এখানে। সি নাম্বারটা টুকে নিয়েছি, একই রকমভাবে করবো আমরা, জোড়ায় জোড়া নিচ্ছি। তাহলে এটা 1 দিয়ে যাবে, 1 1 1, 0 6 নামলো। তো 1-এর ডবল হচ্ছে 2। তো দেখো এখানে 2-এর সঙ্গে যদি আমরা 1ও গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 21। তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, আমি আবার 0 9টাকে নামিয়ে দিলাম। তার জন্য আমাকে এখানে একটা শূন্য নিতে হবে, এখানে একটা শূন্য নিতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমি দেখব কত দিয়ে, 220-র সঙ্গে 3 যদি গুণ করি, তাহলে কত হবে, 3 3 9 0 6। দেখো মিলে গেল, তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, 609 হয়ে গেল। এবার আমি ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা করবো। জোড়ায় জোড়ায় সংখ্যা নিচ্ছি আমি, 3 দিয়ে দিব, 3 3 9, 1 নামলো, 82 নেমে গেল। জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হয় আমাদেরকে বর্গমূল করার সময়। তো এবার আমি এখানে 3-এর ডবল নিয়ে নিচ্ছি 6। 6-এর সঙ্গে কত গুণ করি, 6-এর সঙ্গে যদি 3 গুণ করি, দেখো 3 3 9, 6 3 18, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি 2 দিয়ে গুণ করে দেখছি, 2 2 4, 6 2 12, তাহলে 2 দিয়েই দিই, তাহলে হয়ে গেল 124। তাহলে এবার 12 থেকে 4 বাদ 8, এখানে আসলো, 8 থেকে 3 বাদ দিলে 5, 58 হয়ে গেল। এবার 41 নামলো। 32-এর ডবল কত হয়, 64। এবার আমি কত গুণ করব দেখি। দেখো আমি 64, তো এখানে আমি 9 দিয়ে গুণ করছি, 9 9 81-র 1, হাতে থাকলো 1, 4 9 36, 8, হাতে 8 থাকবে, 4 9 36, আর 8-এ কত হবে, 44-এর 4, হাতে থাকলো 4, 6 9 54, 4 হচ্ছে 58। দেখো মিলে যাচ্ছে, তাহলে 9 হয়ে গেল, 5 8 4 রেখে, তাহলে এখানে বর্গমূলটা হয়ে গেল এটা আমাদের 329। এবার আমরা ই নাম্বার দেখো, ই নাম্বার আমি টুকে নিয়েছি, জোড়ায় জোড়ায় এখানে নিয়ে নিলাম সংখ্যা। এটা 4 দিয়ে ভাগ করছি, 4 4 16।
তাহলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2, এবার 66 নামবে এখানে। এখানে 4-এর ডবল হয়ে যাবে 8, আমি এখানে 3 দিয়ে দেখছি। হ্যাঁ, 3 3 9, 8 3 24, দেখো 249 হচ্ছে, কাছাকাছি হচ্ছে। তাহলে আমি এটাই দিয়ে দিচ্ছি। 16 থেকে 9 বাদ দিলে 7, এখানে আসবে। 6 থেকে 5 বাদ দিলে 1, 17। এবার এখানে 24 নেমে যাবে। 43-এর ডবল কত? 86। এবার আমি 2 দিয়ে গুণ করে দেখছি। ঠিক আছে, 2 2 4, 6 দিয়ে 12, 2 হাতে থাকলে 1, 8 2 16, 17 মিলে গেছে। তাহলে এখানে 2 দিয়ে দিচ্ছি আমি, 1724 হয়ে গেল এটা বর্গমূল। এবার F নাম্বারটা করে নিব। F নাম্বার টুকে নিয়েছি আমি এখানে। তো প্রথমে আমি 24-এর স্কোয়ার করে নিলাম। 24কে 24 দিয়ে গুণ করে দেখে নিচ্ছি কত হচ্ছে। 24 4 হচ্ছে 96, 96 6 হাতে থাকলো 9, 24 2 48, 48 আর 9 হচ্ছে 57, 576। আর যোগ 10-এর স্কোয়ার করলে এটা হয়ে যাবে 100, এটা হচ্ছে 676। 676কে আমি আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু করে বর্গমূল করে দেখছি কত হবে। এটা 2 2 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 76 নামলো। 2-এর ডবল 4, 46। দেখি 6 6 36, 6 হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27, এটা 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 276 মিলে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 676-এর বর্গমূল হয়ে যাচ্ছে আমার কত? 26 হয়ে গেল। এবার আমি 6-এর অঙ্কটা করব। কি বলেছে? 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় হবে। মানে দুটো সংখ্যা আমাকে বের করতে হবে, একটা বের করতে হবে 3000-এর থেকে বড়, আর একটা বের করতে হবে 3000-এর থেকে ছোট। প্রথমে আমি 3000টাকে আমি বর্গমূল করব। দেখো 3000-এর বর্গমূল করছি আমি এখানে। 0 0 নিয়ে নিলাম। তো এখানে 4 4 16, 5 5 25, তাহলে 5 5 25 আমি দিয়ে দিলাম। 10 থেকে 5 বাদ দিলে 5, দুটো শূন্য নেমে গেল। 5-এর ডবল কত? 10। এখানে 10-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে কত হবে? দেখো 5 5 25, 5 1 5, 525 হয়ে যাচ্ছে। এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 104 গুণ করবো। তাহলে 4 4 16, 4 1 4, 416 হচ্ছে। তাহলে এটা হয়ে গেলো 416। ঠিক আছে, তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4, 1 এখানে আসলো, 10 থেকে 2 বাদ 8, 84। তো দেখো এখানে আমি 4 দিয়ে দিচ্ছি। এবার যদি আমি এই 3000 থেকে যদি 84 বাদ দিই তাহলে একটা আমি সংখ্যা পাবো যেটা কিন্তু হচ্ছে 54 বর্গ। তাহলে আমি এখানে 3000 থেকে এ নাম্বার আমি 3000 থেকে বাদ দিয়ে দিচ্ছি। 3000-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে কত হবে? 3000 বিয়োগ হচ্ছে 84, কারণ 84 বাদ দিলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি বিয়োগ করে দেখে বিয়োগটা করছি। এখানে কত হবে? 10 থেকে 4 বাদ দিলে 6, 1 এখানে আসবে। 10 থেকে 9 বাদ দিলে 1, আবার 1 এখানে চলে আসবে। 10 থেকে 1 বাদ 9 2, এটা হচ্ছে 2916, যেটা হচ্ছে 54 বর্গ। ঠিক আছে, মানে 2916 বর্গমূল করলে আমি 54 পাবো। এটা হচ্ছে একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা যেটা 3000-এর থেকে ছোট। এবার 3000-এর থেকে বড় একটা সংখ্যা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা বি নাম্বার করে দিয়েছি আমি, সরি এটা বি নাম্বার। 3000-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 2916। এবার এ নাম্বারটা যদি আমি করি যেটা 3000-এর থেকে বড় হবে। ঠিক আছে, 54 বর্গ হচ্ছে আমাদের এটা 2916। এবার যদি আমি 55 বর্গ বের করি, 55 স্কোয়ার যদি করি, মানে 55 গুণ 55 যদি করি, সেটা আমাদের গুণ করে হবে 3025। এটা হচ্ছে 3000-এর থেকে বড় সংখ্যা, যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব 3000-এর থেকে
বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 3025, আর 3000 থেকে ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 2916। হয়ে গেলে এটা আমাদের 7 নম্বর অঙ্কটা করবো। দেখো 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি। 9545কে আমাদেরকে প্রথমে বর্গমূল করে নিতে হবে, ঠিক আছে। 9545 একই রকমভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি বর্গমূল করে নিচ্ছি। এটা হয়ে যাবে 9 9 81, 9 দিয়ে দিচ্ছি কারণ 10 10 100 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। 9 দিয়েই দিলাম আমি। 5 থেকে একবার দিলে 4, আর 9 থেকে 8 বাদ দিলে 1, 14। এবার এখানে 45 নেওয়া গেল। 9 ডবল করতে হয় 18। এটাকে যদি আমি 5 দিয়ে দিই তাহলে কত হবে? 5 5 25, 5 হাতে থাকলো 2, 8 5 40, 2 42, 2 হাতে থাকলো 4, 5 একে 5 4 9 925। এবার এটা আমি কত দিয়ে দিব? 7 দিয়ে দেখছি, 8 দিয়ে দেখি। 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 8 64, 6 70, 70 0 হাতে থাকলো 7, 8 একে 8 7 15, বেশি হয়েছে 1504 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমি 7 দিয়ে দেখছি। 7 সাথে 49, 9 হাতে থাকলো 4, 8 সাথে 56, 4 হচ্ছে 60 0 হাতে থাকলো 6, 7 থেকে 7 আর 6 হচ্ছে 13, 1309। 6 দিয়ে দিচ্ছি এটা আমি 1309। তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হবে? 6, 1 এখানে আসলো, 4 থেকে 1 বাদ দিলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে দেখো এই 9545 থেকে যদি আমি 136 বাদ দিই তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমাকে এখানে অ্যান্সারটা লিখতে হবে যে 136 বিয়োগ করতে হবে। তাহলে অতএব 136 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার 8 নম্বর অঙ্কটা করে নেব। 8 নম্বর কি বলেছে? 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একই রকম ভাবে আমাদের করতে হবে এটা। 8 নাম্বার 5050 বর্গমূল করে নেব আমি একই রকম ভাবে। 7 দিয়ে দিব, 7 7 49, 150 হয়ে গেল। 50 নামলে এবার 7 ডবল কত হয়? 14। তাহলে এটা আমাকে 1 দিয়ে দিতে হবে, 141। এটা হয়ে গেল 9। দেখো এখান থেকে যদি আমি 9 বাদ দিতাম, ঠিক আছে, তাহলে এটা 71 বর্গ হয়ে যেত, মানে এটা একটা বর্গমূল হয়ে যেত। 9টাকে যদি বাদ দিই, কিন্তু আমার এটা তো বলেনি, আমাকে বলেছে যে কত যোগ করতে হবে। তাহলে কি করতে হবে? 71 বর্গমূল করলে এটা মিলে যেত যদি 9টা যদি বাদ দিতাম। কিন্তু এবার 71 পরের সংখ্যা কি হয়? 72। এবার আমি 72 বর্গমূল করে দেখব কত হচ্ছে, ঠিক আছে। 72 গুণ 72 আমি করে দেখি। এখানে পাশে আমি লিখে দিচ্ছি 71 পরবর্তী সংখ্যা 72। তাহলে 72 গুণ 72 করে দেখি। এবার 72 সঙ্গে 72 গুণ করে 2 2 4, 7 2 14, এটা হয়ে যাচ্ছে 7 2 14, 4 হাতে থাকলো 1, 7 7 49, 50, 4 4 4 8 1 5। তাহলে এটা হচ্ছে 5184। এটা ছিল 5050 আর এখানে হচ্ছে 5184। তাহলে আমাকে আর কত যোগ করতে হবে যে আমার এটা বর্গমূল হবে? তাহলে 5184 থেকে যদি আমি 5050 যদি বিয়োগ করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব 4, 8 থেকে 5 বাদ দিলে 3 1। তাহলে দেখো এখানে 5050 সঙ্গে যদি আমি 134 যোগ করি তবে কিন্তু এটা পাচ্ছি। তাহলে আমি এখানে অ্যান্সার পেয়ে এটা হয়ে যাচ্ছে আমাদের 134 অ্যান্সার। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে অতএব 134 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।
হয়ে গেল। এবার 9 নাম্বার দেখো, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলো সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তো এখানে কি বলেছে, যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে আবার ততগুলো করেই পেয়ারা গাছ আছে। তো এখানে দেখো তোমরা, ধরে নাও যে আমি 5টা সারি করেছি, প্রত্যেকটা সারিতেই কিন্তু 5টা করে পেয়ারা আছে। এদিকে 5টা আর এদিকে সারির সংখ্যা হচ্ছে 5টা, ঠিক আছে। তো এখানে দেখো এটা কি হচ্ছে, এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, আর বর্গমূল হবে এটা আমাদের। যতগুলো সারি আছে 5টা সারি করেছি, কিন্তু প্রত্যেকটাতে আবার 5টা করেই আমার পেয়ারা গাছ লাগানো আছে। তো এটা কি হচ্ছে, বর্গমূল করতে হবে এটা আমাদেরকে। তাই 1764টিকে আমাদের বর্গমূল করে নিতে হবে। 4 দিয়ে দেবো, 4 4 16, 1 64, 4 ডবল কত 8, আর 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 164। তাহলে এখানে আমাদের 42টা সারি আছে, প্রত্যেকটা সারিতে আবার 42টা করে গাছ আছে। মানে এদিক থেকে আমাদের যদি 42টা হয় তাহলে এদিক থেকে আমাদের 42টা হবে, ওই জন্য এটা আমরা বর্গমূল করেছি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 42। তাহলে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে অতএব প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। হয়ে গেল এটা আমাদের। আজকে এত পর্যন্তই থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।